রিসেন্টলি আমরা গিয়েছিলাম কলকাতার ইএম বাইপাসের কাছে একটা ওয়ে হোটেলে কিছুক্ষণ খেলাধুলা করতে, একটু সময় কাটাতে, হুইচ ইজ লোকেটেড নিয়ার কালিকাপুর বাস স্টপ। তো মোটামুটি যারা গড়িয়া পাটুলি থেকে সায়েন্স সিটি রুবির এই যে মাঝখানে বাইপাস আছে, যাদের যাতায়াত আছে এখানে, তারা ভালো করে চিনবে। তো এখানে যেমন সুন্দর রুম, তার সাথে সুন্দর খাবার, যেটা হোটেল ভাড়ার মধ্যেই কিন্তু ইনক্লুডেড থাকে। হোটেলের নাম হচ্ছে ওয়ো ফ্ল্যাগশিপ মিশিকা হোমস, যেটা তোমরা ওয়ো অ্যাপ থেকেও বুক করতে পারো অথবা সরাসরি ফোন করে বুক করতে পারো। ভিডিও ডেসক্রিপশানে হোটেলের লোকেশন এবং ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে। তো যেসব আনম্যারিড কাপেলরা কম বাজেটে সেফ এবং শান্ত পরিবেশে হোটেল খুঁজছো, আমি মনে করি তাদের জন্য এটা ভালো হোটেল, ভালো ডেস্টিনেশন। তোমরা এখানে এসে সময় কাটাতেই পারো। আর এই সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে 999 টাকায়। বিল্ডিংয়ের মধ্যেই বাইক পার্কিংয়ের জায়গা আছে, তো তোমরা যদি বাইক নিয়ে আসো বিন্দাস এখানে বাইক রাখতে পারো সেফলি। আর এখানেই মহাজন সিকিউরিটি চেক করছে। প্রথমে আমার বাইকটাকে শুকে চেক করলো, এখন আমাকে চেক করছে সব ঠিকঠাক আছে কি না। এই হলো ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। টয়লেট মোটামুটি ক্লিনই লাগছে। এখানে তোমরা চাইলে স্নান করতেও পারো। তো এখানে একটা গিজার লাগানো আছে। আর মোটামুটি বেশ ভিতরের স্পেসটা অনেকটাই বড়, ঠিক আছে। রুমে ঢুকেই একটা ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হচ্ছে কোথাও হিডেন ক্যামেরা আছে কিনা চেক করে দেখা। এখানে তোমার এক্সট্রা একটা চাদর মতো দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট টাইপের। এখানে মানে পুরোনো কোনো একটা বালিশ ঢোকানো আছে। ওইটা মেন গেট, আর এইটা হচ্ছে, এই গেটটা হচ্ছে ভিতরের দরজার গেট, আর এইখানটা ওয়াশরুমটা। ঠিক আছে, বেডটা মোটামুটি সফট আছে, খুব বেশি সফট নেই। বাকি এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাটা একটা টাওয়াল টাইপের দিয়েছে, তো তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এখানে একটা ওয়ের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, তো একটা জাস্ট একটা ওই হয় না ব্র্যান্ডিং টাইপের একটা কাপড় উপর দিকে সাজিয়ে রেখে দিয়েছে। বাকি বালিশ মোটামুটি ক্লিন দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদিও এই জায়গাটা একটু ছেঁড়া মতো, জানি না কে কি করতে গিয়ে ছিঁড়ে দিয়েছে, আমার বোঝা মুশকিল। বাকি এমনি চাদর টাদর তোমরা চাইলে নিয়ে আসতে পারো সেফটির জন্য, অথবা তোমাদের এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ, পিছনে পর্দা, দিক পর্দা, তো দেখলাম কোনো ক্যামেরা ট্যামেরার কোনো ব্যাপার তো কিছু চোখে পড়লো না। বাকি খেলাধুলা করার জন্য ভালো, তোমরা চাইলে এসে খেলাধুলা করতে পারো। কারণ রুমের বেশ একটা মানে ঠিকঠাক, বাথরুমটা ভালো, রুমও ভালো, ঠিক আছে। তো আসতে পারো তোমরা, তোমাদের খেলাধুলার সঙ্গীকে নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। অথবা তোমরা চাইলে ফ্যামিলিও এসেও স্টে করতে পারো, কলকাতাতে যারা আসছো এখানে স্টে করতে পারো, ঠিক আছে। এর সাথে আমাদের খাবার দেবে, তো দেখা যাক খাবারটা কেমন হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হঠাৎ করে চোখে পড়লো এখানে একটা ফুটো, মনে হচ্ছে কেউ, হ্যাঁ এই ফুটোতে তো বেশি কিছু হবে না, হয়তো কেউ হয়তো বিড়ি সিগারেট হয়তো খেতে গিয়ে হয়তো এখানে লাগিয়ে দিয়েছে আর কি, ফুটো হয়ে গেছে। বাকি এইখানটা আবার দেখতে পাচ্ছি কেমন দাগ দাগ মতো হয়ে যায় না, কে কী ফেলেছে তার ঠিক নেই। এই হলো এসির সুইচ, তো তোমরা চাইলে ইউজ করতে পারো। আপাতত আমার লাগছে না বলে বন্ধ করলাম। আর এখানটা সুন্দর মতো লাইট জ্বলছে, শুধুমাত্র তোমরা এই লাইটটা জ্বালিয়েও থাকতে পারো, বেশ ভালো, বেশ একটা হালকা হালকা লাইটের একটা ভাব। চলে এসছে আমাদের খাবার। তো আমরা বলেছিলাম ফিশ থালি, তো এখানে ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, তিনটি অপশান আছে, তোমরা চাইলে যে কোনো একটা নিতে পারো। তো এটা কিন্তু তোমাদের হোটেল ভাড়ার কিন্তু মধ্যে ইনক্লুডেড, এক্সট্রা করে কোনো পে করার দরকার পড়ে না এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুটো মাছের পিস দিয়েছে সাথে গ্রেভি, আর এখানে তোমার একটা আর কি উচ্ছে
সামথিং একটা ডাল, একটা আলু ভাজা, আর একটুখানি জাস্ট পাঁপড় মতো দিয়েছে, ব্যাস। এটা একটা আলু মাখা। তো সিম্পল খাবার, খেয়ে বলতে পারবো কেমন লাগছে। ভাত তো ঠিকঠাক, ডালটাও মোটামুটি ঠিকঠাকই লাগছে। 2 পিস মাছ দিয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গাথা, আর এটা একটা পেটি মতো একটা দিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই, সাইজ মোটামুটি ভালোই। আর যা খাবার দেওয়া তোমার দুজনের জন্য ইজিলি খাওয়া হয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। এমনি বেশ ভালোই, রান্না বেশ ভালো, ঠিকঠাক চলে যাবে আর কি। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, যেখানে 3টে রুম আছে। এখানে একবেলার খাবার সমেত রুমের ভাড়া পড়ে 1000 টাকা, আর যা খাবার দেয় তাতে দুজনের ইজিলি হয়ে যায়। এছাড়াও আরও অনেক রুম আছে উপরে, 1600 টাকা করে একটা রুম পাওয়া যায়, সেখানে তো এক্সট্রা খাবার দেয়, তো সেটা তোমরা ফোন করে কনফার্ম করতে পারো। তো এই হলো আমাদের রুম, আর এই রুমের মধ্যে ডেকোরেশনও বেশ ঠিকঠাকই লাগলো। আর এই ফ্লোরেই দেখলাম একটা রান্না করার জায়গাও আছে, তো তোমরা চাইলে টুকটাক কিছু গরমও করতে পারো হয়তো, তো সেটা তোমরা কথা বলে নিও যে পারবে কি পারবে না, বাট এমনি ঠিকঠাক। আর এটা হচ্ছে এই ফ্লোরের হচ্ছে মেন গেট, এই যে দেখতে পাচ্ছ মেন গেট, এটা এইটা বন্ধ করলেও সব লক হয়ে যাচ্ছে এখানে। এখানে চেক ইনের টাইম দুপুর 12টা থেকে পরের দিন সকাল 11টা অবধি। আর এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যালোড নয়, যদি খেতে হয় বাইরে থেকে খেয়ে আসতে পারো, অথবা এদেরকে বলতে পারো, এরাই তোমাকে খাবার এখান থেকে দিয়ে দেবে। চেক ইনের সময় আধার কার্ড বা ভোটার কার্ড মাস্ট, আর সাথে 18 বছর বয়স কমপ্লিট হতে হবে, ব্যাস খেলা হবে। আর তোমরা চাইলে এখানে ইউপিআই দিয়েও পে করতে পারো। যাবার আগেও আমাদের টাটা বাই বাই করতে এসছে, আর বলছে আবার এসো বাপু, টাটা। এই ছিল ওয়ো ফ্ল্যাগশিপ মিশিকা হোমসের একটা রিভিউ। তো আমার মতে হোটেলটা ঠিকঠাকই ছিল, তবে একটা প্রবলেম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একটু মশা ছিল ঘরের মধ্যে, তার জন্য অল আউট থাকলে আমার মনে হয় ভালো হতো। বাকি ওভারঅল দিক থেকে আমি এটাকে 5-এ 4 দিতে পারি। আর অনেক সেফ, এমনিতে কোনো অন্য কোনো ভয়ের ব্যাপার নেই। আর তোমরা চাইলে এখানে গিয়ে একটু একান্তে মুহূর্ত কাটাতেই পারো নিশ্চিন্তে, কারণ আশেপাশটা বেশ শান্ত জায়গা, অত ট্রাফিকের অত শব্দ আসে না। তোমরা চাইলে এই হোটেলটা ওয়ো অ্যাপ থেকেও বুক করতে পারো, বাট আগে আমার ওয়ো অ্যাপ থেকে বুক করার এক্সপিরিয়েন্স খারাপ, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি, যে দেখায় একরকম প্রাইস, পরে হোটেলে গিয়ে দেখা যাচ্ছে যে ওই প্রাইসে হোটেল পাচ্ছি না। তো সেই জন্য আমি এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছিলাম আগের দিন। তো আগের দিন কন্ট্যাক্ট করতে আমাকে 200 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে বলেছিল, আমি ওদেরকে পে করি, ওরা অ্যাডভান্স বুক করে রেখে দেয়। আমি আমার টাইম মতো যাই, গিয়ে ইজিলি আমার ডকুমেন্ট দেখিয়ে চেক ইন করতে পারি, বাকি কোনো প্রবলেম নেই। তোমরা ইজিলি যেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টে জানিও কোনো প্রশ্ন থাকলে। আর আগামী দিনে আরও আমি এরকম নানা রকম জায়গা হোটেল এক্সপ্লোর করার ইচ্ছা আছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, বাই।